সকল অধিবাসীবৃন্দের তরফ থেকে এই অঞ্চলের সকল শুভানুধ্যায়ী ব্যক্তিদের তরফ থেকে মন্দির কমিটির তরফ থেকে একান্তভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আনোয়ার খান মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, হিরো ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সকাল থেকে পুজো অর্চনা চলছে, আমাদের সুবক্তা এবং দিচ্ছে সবাই একটু হাততালি দিয়ে অভিনন্দন জানায়। এরপরে আনোয়ার খান মহাশয়। পবিত্র হনুমান জয়ন্তী আপনারা জানেন যে ভগবান শ্রীরামকে যিনি বুক চিরে দর্শন করিয়েছিলেন, তার ভক্তি মানুষকে ঈশ্বরের পর্যায়ে পৌঁছে দেয়। তো রাম ভক্ত হনুমান, রাম ভগবান শ্রীরাম তার ভক্ত হনুমান, তিনি তার ভক্তি এতটাই ছিল যে তিনি প্রমাণ করে দিয়েছেন যে ভক্ত একজন ঈশ্বর হতে পারে। তাই নিষ্কাম মন প্রাণ জুড়ে যদি কেউ ঈশ্বরের সাধনা করেন তাহলে ঈশ্বর তার মধ্যে অবস্থান করে। আজকে পবিত্র হনুমান জয়ন্তী সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে। বিভিন্ন জায়গায় মা বোনেরা, যুবক বন্ধু ভাই বোনেরা সারাদিন উপবাস করে ভগবান শ্রী হনুমানের চরণে তার ভক্তি অর্জন করেন। এই ভগবান হনুমান তিনি সংকট মোচন দেবতা, আমাদের সকলের সংকট দূর করেন। তার প্রতি আশ্রয় নিলে, তার চরণে ভক্তি অর্জন করে, তার প্রতি নিষ্কাম প্রেম ভালোবাসা অর্পণ করলে তাহলে তিনি তাকে শক্তি দেন, সকল সংকট মুক্ত করুন। তাই আজকে ভগবান শ্রী হনুমানের শ্রী চরণে আমার ভক্তি নিবেদন করে আমি প্রার্থনা করি, ভগবান শ্রী হনুমানজি তিনি আপনাদের সকলকে সুখ শান্তি সমৃদ্ধি দিন, আপনাদের সকলের ঘরে দুঃখ কষ্ট সংকট দূর হোক, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভগবান হনুমানজির চরণে ভক্তি নিবেদন করে এই প্রার্থনা করি। আজকে এই মহতী অনুষ্ঠানের উদ্যোক্তা অরূপ মহুয়া বালি তোলা, তো এই অনুষ্ঠানের উদ্যোক্তা। এর সাথে সাথে এখানে উপস্থিত আছেন আমাদের কাশীপুর অঞ্চল উত্তর কলকাতার বিশিষ্ট সমাজসেবী শ্রী আনোয়ার খান, আছেন এই এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং আজকে সভা পরিচালনা করছেন সুনির্মল বসু, আছেন এই এলাকার বিশিষ্ট রাজনৈতিক সামাজিক কর্মী সঞ্জয় ঘোষ, রয়েছেন সমাজ সাংস্কৃতিক কর্মী বাবু মান্না, আছেন আমাদের মোহাম্মদ ইশতিয়াক যাকে হিরো ভাই, এবং আমাদের বিজয়া সামন্ত আছেন, মনীষ আছেন, এবং আরও মুন্না রয়েছেন, আমাদের মুন্না সিং আছেন, অভিজিৎ মণ্ডল রানা আছেন, এবং আরও আমাদের সকল সহকর্মী আছেন। প্রিয়দর্শিনী এইমাত্র এসছেন। সবাইকে আমি আমার তরফ থেকে হনুমানজির চরণে আমার ভক্তি নিবেদন করে সবার সুখ সমৃদ্ধি
শান্তি প্রার্থনা করছি। আজকের দিনে বলার কিছু নেই, বলারটা সত্যি একটাই যে মন প্রাণ জুড়ে ঈশ্বরে ভক্তি করুন, মন প্রাণ জুড়ে ভক্তি অর্পণ করে আত্মশুদ্ধি করুন। ঈশ্বর আমাদের মধ্যেই অবস্থান করে। আমরা যদি প্রকৃত ঈশ্বরের প্রতি ভক্তি রাখি তাহলে তিনি আমাদের যে অন্তর পরিশুদ্ধ করেন, সেই পরিশুদ্ধ অন্তর মানুষকে মনুষ্যত্ব, ভালোবাসা, বিবেককে জাগ্রত করে মানব প্রেমে উদ্বুদ্ধ করে। ঈশ্বরের ভক্তির মূল উদ্দেশ্য হচ্ছে অন্তরকে আত্মশুদ্ধ করে মানব প্রেমে নিয়োজিত করা, মানব শরীরে নিয়োজিত করা। তাই ভগবানের শ্রীচরণে আমরা প্রার্থনা করি যে আমাদের সেই অন্তঃশুদ্ধি ঈশ্বর করুন, যাতে আমরা মানুষের প্রতি আমাদের ভালোবাসা, প্রেম জানতে পারি, মানব সেবায় নিজেদের নিয়োজিত করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। যে কখন আমাদের দিদি প্রিয়দর্শিনী ঘোষ আসবেন। আজ হনুমান জয়ন্তী, আজকের দিনে আপনি ঠিক ভোটের আগে কি বার্তা দেবেন? দেখুন, হনুমান জয়ন্তীর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। হনুমান জয়ন্তী অনন্তকাল ধরে হনুমানের জন্মদিবস আমরা পালন করব। যতদিন এই বিশ্ব থাকবে, যত এই পৃথিবী থাকবে, যতদিন স্বর্গমাত্র পাতাল জল অবন্ধে থাকবে, ততদিন এই ঈশ্বর আমাদের কাছে বিরাজ করবেন। ফলে আজকের দিনে তার চরণে আমাদের ভক্তি অর্জন করে বলবো যে তিনি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করুন। যে আত্মা মানব প্রেমে, জীবপ্রেমে সর্বদা সচেষ্ট থাকবে। ঈশ্বর আমাদের আন্তরে এই শক্তি দিন, যাতে মানব সেবায় আমরা আরও ভালো করে কাজ করতে পারি। দাদা, যেসব এসএসসি পাওয়ার টিচাররা তারা মানে হাইকোর্টের রায় অনুযায়ী তাদেরকে যেমন চাকরিও ছাড়তে হবে, সেরকম তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা এতদিন ধরে যে স্যালারি পেয়েছে সেই স্যালারিটাও রিটার্ন করতে হবে। এই ব্যাপারে আপনি কি বলেন? দেখুন, এটা কোর্টের রায়, এ ব্যাপারে আইনজ্ঞরা বলতে পারবেন, আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না। কোর্ট যে রায়। এখানে যারা মিলিত হয়েছেন সকলকে প্রথমে হনুমান জয়ন্তীর আন্তরিক প্রণাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকে এই সিআইটি মন্দিরে সকাল থেকেই পূজা অনুষ্ঠান চলছে। আমরা আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে সারা দিন ব্যাপী, সারা রাজ্য জুড়ে, সারা দেশব্যাপী হনুমান জয়ন্তীর পুজো চলছে। তারই একটা নামান্তর হিসেবে আমাদের এখানে পুজো হয়েছে। এবং দেখুন, সারাদিন ব্যাপী অনুষ্ঠানে এই ভোগ বিতরণটাকে সন্ধ্যাবেলা রাখা হয়েছে, তার কারণ যাতে এই প্রচণ্ড দাবদাহ থেকে মানুষকে একটু ভালো রাখা যায়। এই সন্ধ্যাবেলা যদি ভোগ বিতরণ হয়, এই অগণিত মানুষ আপনারা এখানে মিলিত হয়েছেন। আসলে আমাদের হিন্দু শাস্ত্রে বলে যে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, অর্থাৎ মানুষের যে দুর্ভোগ, অনটন, দুর্দশা, এই ভোগ দর্শনে, ঈশ্বরের এই ভোগ প্রসাদ দর্শনে কিন্তু সেই দুর্ভোগ মানুষের কেটে যায়, এই কথা বলে আমাদের হিন্দু শাস্ত্রে। আর এই ভোগ যত মানুষের কাছে পৌঁছবে তত মানুষ ভালো থাকবেন, এই বিশ্বাস আমাদের হিন্দু শাস্ত্র, হিন্দু ধর্ম করে। আজকে এই অনুষ্ঠান যিনি আয়োজন করেছেন মহুয়া রায়পালিত এবং অরূপ রায়পালিত, মঞ্চে রয়েছেন প্রিয়দর্শিনী ঘোষ বাবা, আমাদের সকলের প্রিয় নেত্রী, এবং রয়েছে মনীষ দা, রয়েছে সঞ্জয় দা, রয়েছে বুবুদা এতক্ষণ বক্তব্য রাখছিলেন, এবং আরো যারা যারা রয়েছেন সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। এতক্ষণ ধরে আমাদের মধ্যে যিনি মূল্যবান বক্তব্য রাখলেন এবং আমাদেরকে সমৃদ্ধ করলেন, প্রতি মুহূর্তে যিনি কাশীপুর বেলগাছিয়া বিধানসভাকে আগলে রেখেছেন, তিনি আর কেউ নয়, আমাদের সকলের প্রিয় বিধায়ক অতীন ঘোষ মহাশয়। অবশ্যই তিনি আমাদের কলকাতা পৌরসভার উপমহানাগরিক, এবং এই স্বাস্থ্য ব্যবস্থাকে কলকাতার কিভাবে তিনি আগলে রেখেছেন তা আমরা প্রতি মুহূর্তে কিন্তু দেখতে পাই। এবং তিনি আমাদের মধ্যে এতক্ষণ তার আশীর্বাদের বাণী বললেন, তিনি তার প্রার্থনা ঈশ্বরের কাছে জানালেন এই মাইক্রোফোনের মধ্যে দিয়ে। এই মাইক্রোফোনের শব্দ যত দূর পৌঁছচ্ছে, আমি শুধু একটা কথাই বলবো, দেখুন প্রতি মুহূর্তে ভালো আর খারাপের দ্বন্দ্ব হয়, শুভ আর অশুভের একটা লড়াই চলছে, প্রত্যেকের হৃদয়ে চলছে, সমাজে চলছে, প্রতিটা জায়গায় এই শুভ অশুভের লড়াই। আর আমরা যে দেবতার পুজো আজকে করছি, সেই দেবতা কিন্তু প্রতি মুহূর্তে দুষ্টের দলন করেন আর শিষ্টের পালন করেন। তো আমি গানের একটা লাইন দিয়ে আমার বক্তব্য শেষ করব, কারণ অনেক ব্যস্ততার মধ্যেও দিদি রয়েছেন, দিদি বক্তব্য রাখবেন। আমি এক্ষুনি গান দিয়ে, যেহেতু প্রতি মঞ্চে এসে একটা দাবি থাকে সকলের, ভালোবাসার আবদার থাকে যে একটা গানের লাইন কেন হলো না, তাই একটা গানের লাইন দিয়ে শেষ করব। आरती की जय हनुमान लाला की, आरती की जय हनुमान लाला की, दुष्ट दलन
সিয়ারাম। এটা মাথায় রাখতে হবে, আমরা কিন্তু জয় সিয়ারাম বলি, আমরা এই মা বোনেদের শ্রদ্ধা করি। আর বেশ কিছু রাজনৈতিক দল আছে তারা কিন্তু করেন না। রামলালার মন্দির থেকে মা সীতাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এটা শুধু মাথায় রাখবেন। রাজনৈতিক বক্তব্য আজকে এই মঞ্চে বলবো না, তবু এই কথাটা না বললেই নয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঈশ্বর আমাদের সকলের ভালো করুন, সবাইকে সুস্থ রাখুন, পাশের মানুষগুলোকে ভালো রাখুন। আজকে হনুমান জয়ন্তী, এই পবিত্র দিনে এখানে হনুমানজির পুজো এবং ভোগ আয়োজন করা হয়েছে। আপনি এসছেন, কি বলবেন আজকের এই শুভ দিনটাকে? আমি অভিনন্দন জানাবো সিআইটি এলাকার কর্মীরা এবং বিশেষভাবে আমাদের মহুয়া এবং অরূপ এবং তার সকল সদস্যরা এই এলাকার, যারা শুধু একটা পুজো না, অনেক পুজো অর্চনার মাধ্যমে সামাজিক অনেক রকমের কাজ করে। আজকে হনুমান জয়ন্তীর পুণ্যতিথিতে আজ এখানে পুজো হচ্ছে, পুজো সকালবেলা হয়েছে, এখন ভোগ বিতরণ হবে। আপনারা দেখছেন কাতার কাতারে লোক এখানে আজ এসে উপস্থিত হয়েছে এবং ধর্মের রাজনীতিকরণের বিরুদ্ধে আমরা সকলেই দলমত নির্বিশেষে, এখানে কেউ অন্য দলেরও হতে পারে, কিন্তু আমরা দলমত নির্বিশেষে ধর্মের, আমাদের যে প্রাণের চেয়ে প্রিয় ধর্ম, সেই ধর্মর যাতে রাজনীতিকরণ না হয়, এই ধর্মর মাধ্যমে যাতে আমাদের মধ্যে যেই বিভাজনকারী বিভেদগামী শক্তি, আজ অপশক্তি আজ জেগে উঠছে, সেই সব শক্তির যাতে দমন হয়, এই সব এবং সকলের পরিবারে যাতে সুখ শান্তি সমৃদ্ধি আসে, এই সব কামনা করে হনুমানজির চরণ যুগলে নিবেদন করলাম আর কি। হনুমান জয়ন্তীর দিন এখানে পুজো এবং ভোগ প্রসাদের আয়োজন করা হয়েছে। মহুয়াদি করেছেন, এখানে এত মানুষকে নিয়ে সন্ধ্যে থেকে এত দর্শনার্থী এখানে এসছেন, পুজো দেখেছেন, ভোগ প্রসাদ গ্রহণ করেছেন, কি বলবেন? না, খুবই ভালো কাজ এটা। অরূপ আমাদের পালিত আছে এবং মহুয়া রায় পালিত আছে, এখানে মানু আছে, ধ্রুব আছে, বাবন আছে, এরা খুব আমার কাছের, খুবই ঘনিষ্ঠ আমার, এবং এই কাজটা করার জন্য আমি এদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো খুবই ভালো লাগছে, আজকের পুণ্যতিথি, পবিত্র দিন, আমরা সবাই তো হনুমানজির ভক্ত, তো সুতরাং আমি সবাইকে এই উপলক্ষে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সামনের বছর আরও বড় করে হোক, আমার শুভেচ্ছা থাকলো। আমাদের সাথে আছেন শ্রীমতী মহুয়া রায় পালিত মহাশয়া। আমরা ওনার কাছ থেকে শুনে নেব সিআইটির এই যে হনুমান মন্দিরে এত বছর ধরে নিষ্ঠার সাথে হনুমান জয়ন্তীর যে বিশাল আয়োজন, বিশাল পুজো, ভোগ বিতরণ সব কিছু ওনারা করে চলেছেন, কি বলবেন উনি আজকের এই পবিত্র দিনে? এত আয়োজন, এত লোক সমাগম, এত দর্শনার্থী। হ্যাঁ, আমাদের এই প্রথমবার আর কি এখানে উদ্যোগটা নেওয়া হয়েছে হনুমান জয়ন্তী করার জন্য। এটা কোনো পার্টির প্রোগ্রাম না, এখানে কোনো, আমাদের কাশীপুর বেলগাছে এটা হচ্ছে একটা মিনি ভারতবর্ষ, এখানে আমাদের সবাই সব কিছু পালন করে, এটা আমাদের দিদির নির্দেশ। আমরা এখানে মুসলমান বলো, হিন্দু বলো, সবাই একসঙ্গেই সব কিছু পালন করি। তাই হনুমান জয়ন্তীতে শুধু অন্য কোনো দলীয়, আমি সেখানে নাম নিতে চাই না, তারাই যে পালন করবে তার কোনো মানে নেই, আমরাও পালন করতে পারি, কারণ ধর্ম যার উৎসব হচ্ছে সবার। সেই জন্য আমাদের এই প্রথম উদ্যোগ হলো, আমরা 5 জন মিলে এই উদ্যোগটা নিয়েছি যে আমরা এই সিআইডিতে হনুমান জয়ন্তী করব। তো আমাদের মধ্যে আছেন অরূপ পালিত,
আমার হাজব্যান্ড, আর আমার সঙ্গে আরও সহকর্মী আছে, সে হচ্ছে সঞ্জীব মণ্ডল, তুইন হোম রায়, আর হচ্ছে ধ্রুব মান্না। এরা যদি না থাকতো আমার সঙ্গে আরও মেয়েরা আছে, মমতা, আরও অনেকে মেয়ে আছে, তাদের আমি নামটা এখনও অত বলতে পারছি না। তাদের সহযোগিতায় আজকে আমি এই এত দূর আসতে পেরেছি। আজ আমরা সকাল থেকেই প্রোগ্রাম চলছে, সকাল 10টার সময় আমাদের পুজো হয়েছে। এই যে আমাদের মহাবীর জয়ন্তীর যে মহাবীর হনুমানজি, ওনার আজকে আমাদের এখানে হোমও হয়েছে, সব হয়েছে। আর রাত্রির সন্ধ্যে থেকে আমাদের ভোগ বিতরণেরও ব্যবস্থা হয়েছে। আজ এই প্রথমবার বলে আমরা 2000 মানুষের আইটেম করতে পেরেছি। আর আমি আশা করি পরবর্তীকালে যাতে আরও মানুষের আমরা সেবা দিতে পারি। শুধু হনুমান জয়ন্তী কেন, আমরা যাতে আরও অনেক মানুষের যারা রাস্তায় রয়েছে, অনেকে অন্ন পায় না, খেতে পায় না, রাস্তায় আমি চাই তাদের জন্য কিছু করতে। আর যদি আমাকে ভগবান মহাবীর যদি সেই জায়গা দেয়, আজ আমি চাই সবার পাশে দাঁড়াতে, গরিব মানুষের, ব্যাস আর কিছু চাই না। এটা কোনো দলীয় না।